রোজা থাকলে অসুস্থতা বৃদ্ধি হয়। বলে রমজান মাস আসলে অসুস্থতা বৃদ্ধি হয় না, অসুস্থতা দূর হয়। স্লিম বডি করার জন্য আজকে ছেলে মেয়েরা আপ্রাণ চেষ্টা করতেছে, বিভিন্ন কিছু ব্যায়াম করতেছে। কি বলেন? স্লিম বডি, সুস্থ বডি তৈরি করতে হলে বলে রমজানের রোজা পালন করে, তাহলে সুস্থ বডি তৈরি হবে, সুস্থ শরীর, সুস্থ মানুষ নিজেকে তৈরি করতে পারবে। এই জন্য তো বিশ্বনবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজানের রোজাই পালন করেন নাই, প্রত্যেক সোমবারে পর্যন্ত রোজা রাখতেন। আর সবচেয়ে বড় কথা, বিজ্ঞান বলছেন রোজা মানুষকে অনেক বড় বড় রোগ থেকে হেফাজত করে। বিজ্ঞান বলছেন এই কথা। বলে মানুষ যেমন সারাদিন পরিশ্রম করে, মানুষ সারাদিন কি করে? পরিশ্রম করে। সারাদিন পরিশ্রম করার পরে শরীরকে সতেজ রাখার জন্য, রেস্ট দেওয়ার জন্য রাত্রিবেলায় ঘুম যাওয়া জরুরি। কি বলেন, তাই না? রাত্রিবেলায় ঘুম দেওয়া জরুরি। সারাদিন পরিশ্রম করার পরে ওই ব্যক্তি রাত্রে যদি ঘুম না দেয়, তাহলে পরের দিন কি কাজ করতে পারবে, চলতে পারবে? এই জন্য সারাদিন পরিশ্রম করার পরে রাত্রিবেলায় শরীরকে রেস্ট দেওয়ার জন্য রাত্রিবেলায় ঘুম দেওয়া জরুরি। বড় বড় কলকারখানা আছে, কিছুদিন চলে, আবার কিছুদিন পর কিছুদিন বন্ধ থাকে। কি বলেন, তাই না? কারণ সেটাকে সতেজ রাখার জন্য, সেটাকে কি সতেজ রাখার জন্য। তেমনি করে রমজানের রোজাও এমনই যে আমি আপনি সারা বৎসর যে আমার আপনার শরীরের মধ্যে যে হজম শক্তির একটা যন্ত্র আছে, এই হজম শক্তির যন্ত্র 11টা মাস ধরে চলতে থাকে। তাই এই যন্ত্রকে রেস্ট দেওয়ার জন্য, এই যন্ত্রকে রেস্ট দেওয়ার জন্য, যন্ত্রকে সতেজ রাখার জন্য, ঠিক রাখার জন্য এই একটি মাস রমজান মাস রোজা রাখা জরুরি। সুবহানাল্লাহ। বলে সারাদিন পরিশ্রম করার পরে রাত্রিবেলায় ঘুম দেওয়া যেমন জরুরি, তেমনি 11টা মাস ধরে আমার আপনার হজম শক্তির যন্ত্রটা চলমান থাকে। তাই হজম শক্তির যন্ত্রকে সতেজ রাখার জন্য একটি মাস রমজানের রোজা পালন করাও জরুরি। ঠিক কিনা? এই জন্য এই রমজান মাসের রোজা শুধু আখেরাতের লাভই না, দুনিয়াতেও কি এর লাভ, দুনিয়াতেও এর লাভ। এই জন্য আমরা এই রমজানের রোজাকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। কি বলেন? ইনশাআল্লাহ রমজানের রোজা অবশ্যই গুরুত্ব দিব। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি রমজানের রোজা পালন করবে, রমজানের রোজা পালন করবে, তার অতীত গুনাহসমূহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অতীত গুনাহসমূহ মাফ করে দেয়। এবং যেই ব্যক্তি এই রমজান মাসে তারাবির নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করবে, তাকে কি করবেন? তাকে আল্লাহ তাআলা এই রমজানের এই তারাবির নামাজ আদায় করার পরে, আদায় করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের রোজা এবং তারাবির নামাজ সঠিকভাবে আদায় করবে ইহতিসাবের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, সে এমনভাবে বেগুনাহ হয়ে যায়, সে সদ্য একটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ।